যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে কেন আজকে আমি গাড়ি বাদ দিয়ে বাইক নিয়ে বেরোলাম। সেটা হচ্ছে যে লকডাউন চলতেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন, নিষিদ্ধ দলের ডাকা লকডাউন। যদিও এটা কোনো পলিটিক্যাল ভিডিও না, আমি পলিটিক্স করিও না, বাট আমি জাস্ট আমরা যারা রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করি তাদের মানে সেই পার্সপেক্টিভ থেকে আমি যে কথাটা আসলে বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে বিগত 2-3 দিনে আপনার 13 তারিখ পর্যন্ত বিগত 2-3 প্রায় 5 দিনে বেশ কিছু গাড়ি টাড়ি পুড়ে দেওয়া হয়েছে, বেশ কিছু বাস, ট্রাক, তারপরে হচ্ছে কিছু প্রাইভেট কারও পোড়ানো হয়েছে। এখন আমার কথা হইতেছে যে এইটা শুধু এইবার না, প্রতিবারই যখন কোনো সরকারি ইস্যু আসে, যে কোনো দল, সেটা বিরোধী দল বা সরকারি দল, সরকারি দল তার প্রকাশ্যে গাড়ি পোড়ায় না, বাট বিরোধী দল যখন যে থাকে তখনই সবার আগে কি করে, আন্দোলনের নামে গাড়ি পোড়ানো শুরু করে দেয়। ঠিক আছে, এখন আমার কথা হলো যে যার যেটা দাবি থাকতে পারে, আপনার বিরোধী দল যখন যেই থাকে তার বিভিন্ন ধরনের দাবি থাকতে পারে, অনেক কিছু নিয়ে সমস্যা থাকতে পারে। আপনি আন্দোলন করবেন, লকডাউন দিবে, হরতাল হবে, সবই ঠিক আছে, এটা যার যার অধিকার, যার যার রাজনৈতিক অধিকার, সে করবে, ঠিক আছে। কিন্তু তার মানে কি এই যে আপনি মানুষের প্রপার্টি, পাবলিক প্রপার্টিও না, আপনি একটা মানুষের ব্যক্তিগত প্রপার্টি পুড়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি মানে মোটামুটি দেখেন এর আগে যত এই বিগত আমার 2-4-10 মানে যখনই 2-4-10 বছরে যখনই আন্দোলন হয়, কিছু হয়, সবার আগে আপনার হচ্ছে যে বাসে আগুন ধরায় দেয়, প্রাইভেট কারে আগুন ধরায় দিতেছে। তো বাসটা তো সরকারের টাকায় কেনা না ভাই। আপনি যে এই যে বাসে আগুন ধরায় দিতেছেন, ঠিক আছে, বাসটা অবশ্যই কোনো না কোনো কোম্পানির মালিকানাধীন, কোনো না কোনো একজন ব্যক্তি সেটা টাকা দিয়ে কিনছে। তো সে তো পলিটিক্স নাও করতে পারে, তাই না? বা তার পলিটিক্যাল ইনভলভমেন্ট নাও থাকতে পারে, বা আমি ধরে নিলাম তার পলিটিক্যাল ইনভলভমেন্ট যদি থেকেও থাকে কোনো বাসে কোম্পানির, বাট সবার তো আর থাকতেছে না। তা আপনি তো সব গাড়ি আগুনে পুড়ে দিতেছেন, ভাঙচুর করতেছেন। এইটা তো আপনার আন্দোলন করতে সরকারের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতিটা হইতেছে যে লোকটার গাড়িটা আপনি পুড়ে দিচ্ছেন। এই যে রিসেন্টলি আপনার 12 তারিখ রাত্রেবেলা একটা হাইস গাড়ি পুড়ে দিল, সেটা সেই লোকের সব মানে সব কিছু তার শেষ সম্বল দিয়ে সে ওই গাড়িটা কিনছে, সেটা সে ভাড়ায় চালায়। তো এই যে তার যে ক্ষতিটা হলো, এটা কি সরকার ক্ষতিপূরণ দিবে? কোনো সময়ই দিবে না। বা এই যে বাসগুলো পুড়ে দেওয়া হয়, এতে কি আজ পর্যন্ত কখনো শুনছেন যে বা ভাঙা হয় এগুলো সরকারি ক্ষতিপূরণ দিছে? লসটা তো হয় হচ্ছে বাস কোম্পানির মালিকের অথবা যার গাড়ি, তার ক্ষতি হতেছে। তো এতে কি মানে স্বার্থ হাসিল হইতেছে? এতে তো সরকারের কিছুই কোনো ক্ষতি হইতেছে না, সরকারের এতে কিছু যায়ও না, আসেও না। ঠিক আছে, এটা দিয়ে আসলে আমি আসলে বুঝি না যে এই বাংলাদেশে কোনো আন্দোলন, কোনো কিছু হইলেই সবার আগে ইম্প্যাক্ট পড়ে গাড়ি ঘোড়ার উপরে। এখন প্রাইভেট কার নাহলে বুঝলাম একজন ব্যক্তি মালিকানার জিনিস, সেটা সে নিজে মানে আপনার নিজে সেটার সুফল ভোগ করতেছে, আরাম করতেছে। বাট এই যে পাবলিক ট্রান্সপোর্ট, যেগুলো বিভিন্ন কোম্পানির বাস, সেগুলো যে আপনি পুড়ে দিচ্ছেন, এই বাসগুলো দিয়ে তো আমরা সবারই চলাফেরা করি, তাই না? তারা সার্ভিস দিতেছে আমাদেরকে। তো এইগুলো পুড়ে দিয়ে আসলে দিন শেষে ওই লোকটার ক্ষতি হইতেছে। এবং দেখা যায় আপনি একটা বাস পুরাবেন, 2টা বাস পুরাবেন, এরপরে মানুষ আর বাস বের করতেছে না রাস্তাঘাটে, যা মানে তখন মানুষের ভোগান্তি আরও বেশি। ঢাকা শহরে অ্যাভারেজ 80% মানুষই বাস দিয়ে চলাফেরা করে। এখন আপনি যদি একটা বাস পুড়ে দেন, বাস মালিকরা বাস বের করে না, তখন সব ভোগান্তি এসে পড়ে নর্মাল মানুষের উপরে। ঠিক আছে, আর যার বাস পুরানো হচ্ছে সে তো মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে অন্য ব্যাপার। হ্যাঁ, আর পাশাপাশি এই যে প্রাইভেট কারগুলো পুড়ায় দেওয়া হয়, হ্যাঁ, প্রাইভেট কারগুলো কি দোষ করছে আমি সেটা বুঝি না। ঠিক আছে, প্রাইভেট কার তো কোনো কোম্পানিরও না। হ্যাঁ, আপনার যদি সরকারের সাথে আন্দোলন থাকে, কোনো দাবি দাবা থাকে, সেটা আপনি সরকারি প্রপার্টির উপরে, যদিও এটা বলা ঠিক না যে সরকারি প্রপার্টির উপর আপনি সে রাগ দেখান, আপনি আন্দোলন করেন, হরতাল করে গাড়ি ঘোড়া এমনি চালাইতে দিয়েন না রাস্তায়, সেটা ঠিক আছে। বাট ভাঙচুর করা, সেটা মানে ধ্বংস করা, মানুষের ক্ষতি করা, এটা তো আসলে আমার মানে আমি কোনোভাবে এটাকে জাস্টিফাই করতে পারি না আসলে, যে কেন আমার গাড়ি ঘোড়া পুড়ে দিতে হবে, গাড়ি ঘোড়া ভাঙচুর করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ আমি আগেও বললাম, এখন যেহেতু আমি পলিটিক্স করি না, বাট আমার কথা হচ্ছে যে আমি যদি সাপোজ কোনো বিষয় নিয়ে আন্দোলনে নামি,
আমি সরকারি ভবনের সামনে অথবা যে মন্ত্রণালয়ের এগেনস্টে আমি আন্দোলন করতেছি, যারা এটা নিয়ে কাজ করবে তাদের আমি মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করব, তাদের ওই জায়গার রাস্তাটা আমি সর্বোচ্চ বন্ধ করতে পারি, কিন্তু ভাঙচুরের তো কোনো মানে হয় না। এই যে লকডাউন দেওয়া হইলো, এই লকডাউনে আমি যতটুকু মানে খবরে দেখলাম বা শুনলাম, মোটামুটি সব মিলে প্রায় আপনার 8-10টা বাস, প্রায় 5-7টা প্রাইভেট কার পুরে দেওয়া একবারে পুরেই দিছে, ঠিক আছে। এবং এর মধ্যে একটা বাসের মধ্যে সম্ভবত এটা গাজীপুরে না সাভারে একটা বাসের মধ্যে ড্রাইভার আর হেল্পার ঘুমিয়ে ছিল, ওই অবস্থা গাড়িতে আগুন ধরা দেওয়া হয়েছে এবং তারা মারা পর্যন্ত গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দলই এটা করুক বা যারাই দল, আমি ধরে নিলাম এটা কোনো পলিটিক্যাল লোকজন করে নাই, কিন্তু যারা এটা করছে, ঠিক আছে, তো তাদের সাথে কি ওই বাস ড্রাইভার বা ওই হেল্পারের কোনো পার্সোনাল দোষ ছিল না, বা আপনার হচ্ছে যে ওই বাস কোম্পানির মালিকের কোনো দোষ ছিল না। তাহলে শুধু এই যে আপনি দুইটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইলেন, প্লাস হচ্ছে আপনি আবার একটা লোকাল বাসের দামও প্রায় ভাই রাস্তায় নামাইতে 30-40 লাখ টাকা খরচ হয়। এই যে তার 30-40 লাখ টাকার আপনি ক্ষতি করলেন, এতে আসলে আপনার কি স্বার্থটা হাসিল হয়েছে? কোনো স্বার্থ কি আসলে হাসিল হয় বাংলাদেশে? হ্যাঁ, আপনি দেখবেন এই যে যারা মানে এই ভাঙচুর, আপনার মারামারি, মানুষের ক্ষতি করা ছাড়াও যারা আন্দোলন করে, যেটা আপনার ন্যায্য দাবি, সেটা এমনিই পূরণ হয়, কিন্তু সেখানে মানে যে এই ভাঙচুর করে কি আদৌ আপনি শুধুমাত্র ভাঙচুর আর মানুষকে ভয়ভীতি দেখায় রাস্তায় নামতে দিবেন না, বাস আগুন দিয়ে পুড়িয়ে দিবেন? এই যে আমি আজকে বাইক নিয়ে বেরোইছি, বা আজকে না বিগত 2-3 দিন ধরে বাইক নিয়ে বেরোচ্ছি, এটারও কিন্তু একমাত্র কারণ হচ্ছে যে আমার সিকিউরিটি নাই। আমি যে গাড়িটা নিয়ে বেরোবো, সেটা যে আমি বের হওয়ার পরে সেটা যে কিছু হবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে আমি কোন সাহসে গাড়িটাকে নিয়ে বেরোবো? এই জন্য কিন্তু আমার বাইক নিয়ে বের হওয়া, ঠিক আছে। এখন যাদের দেখা যায় যে আসলে বাইক নেই, গাড়ি নেই, পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করতেছে, তারা আসলে কিভাবে এটাকে মানে হ্যান্ডেল করবে? আপনি আমাকে একটু বুঝান। তাদের মানে সেটা না তো তাদের অন্য কোনো ওয়ে আছে চলাচল করার। আর সব জায়গায় তো আপনি অটো রিক্সা দিয়ে যেতে পারবেন না, হেঁটে যেতে পারবেন না, পাবলিক ট্রান্সপোর্টটাই একমাত্র আপনার ভরসা। তো সেই ক্ষেত্রে আসলে এই মানে অমানবিকতাটা করার কোনো মানে নেই। তো যদিও আমার কথা হয়তো কেউই শুনবে না, আমি ওরকম কেউ না যে না এটা মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু আমি জাস্ট আমার যে কয়জন আমার ভিডিওটা যারা দেখবে তাদের এইটুক বলতে চাই যে শুধু মানুষের ক্ষতি না করে আপনি যেভাবে সম্ভব আন্দোলন করেন, যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করেন, তাতে সবারই ভালো, ঠিক আছে। এবং আপনি একটা মানুষের যদি আজকে ক্ষতি করেন, তার একটা গাড়ি বা একটা বাইক বা একটা প্রাইভেট কার যদি আপনি পুড়িয়ে দেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনি হয়তো আপনাকে ধরতে পারবে না, অনেক সময় ধরা পড়ে, আর ম্যাক্সিমাম সময় এইসব লোকেরা ধরাও পড়ে না, এগুলো নিয়ে কোনো ব্যবস্থাও নেয় না সরকার, এগুলোর এগেনস্টে কোনো ক্ষতিপূরণও দেওয়া হয় না। তো মানে দিন শেষে তো লসটা শুধু ওই মানুষগুলোরই, আর ভোগান্তিটা হচ্ছে আমাদের সবার। বাংলাদেশের সব জনগণেরই এটা ভোগান্তি। তো আমার রিকোয়েস্ট হতেছে যে এই বিষয়গুলো নিয়ে যেন আসলে আমরা আর একটু সচেতন হই, যে আমার কারণে, আমার একটা স্বার্থ হাসিল করার কারণে যেন আর 10টা মানুষের ক্ষতি না হয়। এটাই হচ্ছে বিষয়। এমনিতেই তো ভাই বাংলাদেশের জীবনযাত্রা মানে কষ্টের শেষ নেই, এর মধ্যে যদি আসলে একটা মানুষের আরও বা জনগণের এরকম আরও হ্যাসেলের শিকার হইতে হয়, তাহলে সেটা আসলে দুঃখজনক খুবই। তো ভিডিওটা শেষ করার আগে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলে আজকে মানে কথা বলার জন্য ভিডিওটা করা। তো আমার কথা একটাই, আমি আবারও বলি, আমি যেহেতু পলিটিক্স করি না, বাট আমার যে ওপিনিয়নটা আমি দিলাম সেটা সম্পূর্ণ হচ্ছে একজন সাধারণ জনগণ, যে যাদের এইসব সমস্যার শিকার হইতে হয়, তাদের এক্সপিরিয়েন্স থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলার চেষ্টা করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে আসলে এই টপিকটা নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এত পরিমাণ আসলে মানে এইগুলো নিয়ে বাড়াবাড়ি হয় আমাদের দেশে, এবং এটার এগেনস্টে যে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কোনো কিছু করা হয় না,
এটা দেখে আসলে নিজেই আমি চিন্তা করি যে আসলে কি হচ্ছে, আর আমরা মানে আমরা মানে আমরা কি হচ্ছে, আর আমাদের এই বিষয়ে কি করার আছে কিছু আমাদের বিশেষ করে কিছু করার নাই এখন। হ্যাঁ, সর্বোচ্চ যে গাড়ি বাসায় রেখে আসছি, এভাবে গাড়ি বাসায় রেখে আসবো। বাসওয়ালারা যদি বাস না বের করে রাস্তায়, সেক্ষেত্রে জনগণের ভোগান্তি হবে। ঠিক আছে, এছাড়া আসলে আমাদের কিছু করার নেই। যাদের করার আছে তারা যদি এটা নিয়ে ব্যবস্থা নেয় বা এটার সমাধান করতে পারে, তাহলে আমাদের জন্য উপকার। এছাড়া আসলে আর কিছু বলার নাই। আমাদের দেশে সাধারণ জনগণের কথার তো তেমন একটা ভ্যালু নাই। ঠিক আছে, বিশেষ করে সব ছোটোখাটো তুচ্ছ বিষয় যেটা সরকারের কাছে, এগুলো তো আমাদের কথা বলার তেমন একটা ভ্যালু থাকে না। বাট প্রবলেমটা আমাদেরই দিন শেষে ফেস করতে হয়। তো সবাই রাস্তাঘাটে চলাফেরায় সচেতন হবেন। বাইক চালালে অবশ্যই হেলমেট ইউজ করবেন, আর যতটুকু সম্ভব সেফলি চলাচল করার চেষ্টা করবেন। নেক্সট ভিডিওতে আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।